শোয়েব আক্তারের রেকর্ড ভাঙলেন নাহিদ রানা। ১৬২ কিলোমিটারের বল দেখে লাইভে বোমা ফাটালেন জাইমা রহমান। দর্শক, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের তথাকথিত অঘোষিত ফাইনাল ঘিরে মাঠে যেমন উত্তেজনা, তেমনি সোশ্যাল মিডিয়ায়ও চলছে তুমুল আলোচনা। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানা, তিনি ভেঙে ফেলেছেন গতির বিশ্ব রেকর্ড। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে বিপর্যয়ের মাঝেই হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুজনের দুর্দান্ত পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তোলে টাইগাররা। শান্ত খেলেন অসাধারণ ১০৫ রানের ইনিংস। লিটন যোগ করেন গুরুত্বপূর্ণ ৭৬ রান। নিজের করা তৃতীয় ওভারে বোলিং করতে এসে এক বলেই সবাইকে চমকে দেন নাহিদ রানা। ক্যাচ বিহাইন্ডের মাধ্যমে উইকেট নিলেও কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বলটির গতি। ১৬২ কিলোমিটার ঘন্টা গতিতে বল ছুঁয়েছে নাহিদ রানা। এই বলের পরই তুলনা টানা হচ্ছে কিংবদন্তি পেসার শোয়েব আক্তারের সঙ্গে, যিনি ১৬১.৩ কিলোমিটার গতির বল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। ক্রিকেটে গতির রেকর্ড অত্যন্ত নির্ভুল প্রযুক্তি দিয়ে যাচাই করা হয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় অফিসিয়াল সংস্থার মাধ্যমে। ১৬২ কিলোমিটার গতির দাবি এখনও কোনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য নয়। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে প্রতিক্রিয়া জানান জাইমা রহমান। তিনি বলেন, নাহিদ রানা সব সময় জোরে বল করে, তার বোলিং দেখতে আমার খুব ভালো লাগে। আজ সে দারুণ করেছে, বাংলাদেশকে গর্বিত করেছে। এরপরও তিনি নাহিদকে নিয়ে প্রশংসা করতে থাকেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। রেকর্ড ভাঙুক বা না ভাঙুক, নাহিদ রানার গতি ও আগ্রাসন ইতিমধ্যে নজর কেড়েছে। তিনি বাংলাদেশের পেস আক্রমণে নতুন এক মাত্রা যোগ করছেন, যা ভবিষ্যতের জন্য বড় ইতিবাচক দিক। ১৬২ কিলোমিটার গতির বলের দাবি এখনও নিশ্চিত নয়, তবে নাহিদ রানা যে ভয়ঙ্কর গতির এক নতুন তারকা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দর্শক, আপনার মতে নাহিদ কি সত্যি বিশ্ব রেকর্ড ভাঙতে পারবে?